জন্য হারিস আজকে আমার বাড়ির পাশে বসে অনশন করতেছে। এই এতে আমার মান সম্মান বাড়তেছে নাকি কমতেছে? আব্বা মাঝে মধ্যে হলেও সবার নাম একটু চর্চার মধ্যে আসার দরকার আছে। সবার ভাগ্যে কিন্তু সেটা জোটে না। এই তুই চুপ থাক। আমার ড্যানিশ আক্রমণ করেনি, তাহলে ঘরে কি আমার আঘাত করেছে হারিস মামা। তোমার কি টাকা দিতে আমার কোনো দোষ আছে? কও, তুমি আমার কাছে টাকা পাবা সেটা তো নিবাই। তা তোমার ভাই যদি টাকা না পাঠায় আমি দিবা কিবা করে কও? আমার তখনই উচিত ছিল হারিস মামাকে পুলিশে দেয়া, কিন্তু তার ভবিষ্যতের কথা ভাইবে আমি আর সে মতে হাঁটি। খুবই ভালো কাম করেছে। আসলে এ কি ছোট ভাবি তুমি এখানে? মায়া, লেমনটা তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লেমন ভাড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? কোনে গেছিল মন? ভাইজান, সকালবেলা বাড়ি থেকে বের হইলো, আমার কয়ে গেল বাজারে যাবো আর আসবো, কিন্তু কত সময় হয়ে গেল, বাড়ি আসার তো কোনো খবর নাই। আচ্ছা ভাবি, লেমন ভাড়ে তাহলে একটা ফোন দাও। ফোন কেরম করে দিব? ফোন তো সে বন্ধ করেই রাখছে। আচ্ছা, ওই আব্বা, সিদি, ফুপু এরা বিষয়টা জানে? হ্যাঁ, কয়েছি তাদেরকে। তারা কি কয়? কয় ফোন হয়তো চার্জ নাই, বন্ধ হয়ে গেছে, আবার খুইলা দিব। চলে আসবে না তো যাবে কই? তবে একটা মানুষ বাইরে বাইরে এত সময় সে কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কল দিয়ে দেখতেছি। কল যাচ্ছে? বন্ধ করছে তো। ছোট ভাবি, তুমি কান্নাকাটি করো না, অস্থির হও না। আমরা আছি তো, আমরা দেখতেছি। আমি দেখতেছি, বিষয়টা কান্নাকাটি করা লাগবে না, আমি দেখতেছি। কোনে গেল মানুষটা? নিশ্চয়ই কোনো কামে কাজে আছে। চলো। তোমার সমস্যাটা কি জানো? তুমি সব সময় আমার ভুল বুঝো, আমার কোনো কথাই তুমি বিশ্বাস করতে চাও না। যেটা নিজের চোখে দেখলাম সেটা তোমার কথা শুনে বিশ্বাস করা লাগবে কেন? হ্যাঁ, কি পিরিতে জলসা ভাবে আমার, তার সাথে আড়ালে আবদারে যে কথা কওয়া লাগবে? ওরে ভাইরে, কথা গান কি কয়েছি, কেন কথা কয়েছি সেটা তো আর শোনো নাই। কোনো কিছু না জানি না শুনি এরকম লাফালাফি করলে হবি? জলসা ভাবের সাথে কথা করার জন্য তেমন কোনো কারণ লাগে না, কোনো অজুহাত হলেই চলে। হ্যাঁ, সবসময় তুমি রেডি হয়ে থাকা, কোনো না কোনো ভাবে তার সাথে কথা কই লাগবে তোমার। প্রতিদিনই একই গীত শুনতে কার ভাল লাগে? এমন একটা দিন নেই যেদিন ওদের এই গাজির পাঠ মনসায়ন হবে না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে জলসভাবি ডাক দিল, তো আমি তো তার সাথে কথা কব না। কিন্তু সে কলু যে নন্দদা, তোমার কিছু বকেয়া টাকা পরিশোধ করতে চাই, এবার তুমি কও। ইরাম কথা যদি কোনো খরিদ্দার কয়, তাহলে কোন বিটা ছাগল তার সাথে কথা কবে না? দেখো, এই যে দেখো, যদি তার সাথে কথা না কতাম 1000 টাকা পাতাম। আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি টাকাটা নেওয়ার জন্য তার সাথে দাঁড়িয়ে কথা কইছো, কিন্তু তুমি তারে কেন কইছো আমি তোমার জীবনটা তেজপাতা করে ছাড়িছি? শোনো, এইটা একটা পলিটিক্স, এরম দু একটু কথা কওয়া লাগে। মনে করো এরম দু একটা কথা কইও যদি টাকাটা পরিশোধ হয়, সেটা ভালো না? ঠিক আছে, তোমার সেই কথাটাও আমি মানি নিলাম, কিন্তু ওই বদমাস বেটি যখন আমার ছোট জাত ছোট মন করে কথা বলছিল, কই তুমি তো সেই সময় হাসি মুখে সেই কথাগুলো শুনতেছিলা, তুমি তো একটুও প্রতিবাদ করো নাই। প্রতিবাদ করতে চাইছিলাম, কোনো সুযোগই তো পেলাম না। তার আগে তো তুমি ঝাঁপায় পড়লা ভাবির উপর। এই সামিলের দাদা, মেজাজটা কিন্তু খারাপ করবা না। হ্যাঁ, ও ব্রিজে এত কথা করছিল, কই তুমি তো একবারও সেই কথা প্রতিবাদ করো নাই। আমার তো মেজাজটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল, তাই তো বেটির উপরে ঝাঁপায় পড়ছি। তার আগে তো সব কথা তুমি হাসি মুখেই শুনতেছিলাম। যে জীবনের হাসি চিরতরে হারায় গেছে, সেই আমি হাসি মুখে জলস্বভাবের কথা শুনবো কিরাম করে? একটু সত্যি কথা করার চেষ্টা করবো। তুমি না কি করলে তুমি? আমি বুঝতে পারি, আমি জীবনে তোমার সাথে সত্য কথা কইনি। তুমি এটা কি করলে? কি অপবাদ দিলে তুমি আমারে? দিয়েছি যা সত্যি। তোর জন্যই আমাদের সংসারের অশান্তিটা এখন পর্যন্ত লেগে আছে। তোর শব্দ বুঝেছো? কেন তুই এই কথা করছিস কেন? জানিস তোর জলসাবের ছায়া দেখলে বোধহয় অ্যালার্জি উঠে যায়, তাই তোর ছায়া না পারলেই হয়। তাহলে তো আমার এক কাজ করা লাগে রে, এই এলাকা এই গ্রাম ছাড়ি অন্য কোথাও যায় বসবাস করা লাগে। তা না হলে কখন কার সাথে যে আমার কোথায় দেখা হবে আমি আগের থেকে জানবো কিরাম করি? সেটাই দাদা, তার সাথে ভালো হয় তুই এক কাজ কর, তুই তো শ্বশুর বাড়ি থেকে ওঠ। কেন সামিলি, এখানে আমার বাপের বাড়ি যায় উঠার কথা উঠলে কেন? তা না কই আর কি কব বৌদি, অন্য কোনো জায়গায় তো তুমি আর নিরাপদ বোধ করবে না।
যেরকম দাদা সেরকম তার বোন। ওই দাদা একটু শাসন করবে তখন ওকে আমার পিছনে উস্কা দিচ্ছে। বুম বুম গিরি গিরি কাটা বাস আমার বাধ্য হয়ে থাক, আমি যেভাবে বলবো সেভাবেই থাকবি। বাস গিরি গিরি কাটাস বুম বুম বলে তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আপনার মন্ত্র কি কাজ শুরু করে দিয়েছে? কাজ শুরু করে দিয়েছে মানে? সে তো আর এখন এই জগতে নাই। বলেন কি, তার কোনে গেছে? মঙ্গল গ্রহে আড়াআড়ি করতেছে। কিরম কথা করছেন বাবা? লক্ষ কোটি টাকা খরচ করে কোনো বৈজ্ঞানিক মঙ্গল গ্রহ পা দিতে পারলো না, আর আপনার কারি সীমায় আমার দামে মঙ্গল গ্রহ আঘাতি করতেছে। বিশ্বাস না হয় ওক জিজ্ঞেস করে দেখ। বাবা লেমন, মানে করছিলাম যে তুমি এখন কোয়া নেই, মানে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি আব্বা। আমি এখন মঙ্গল গ্রহে হাঁটতেছি। আরে কি সুন্দর মঙ্গল গ্রহ, সিনসিনারি দেখতেছি। ফাইন, অনেক ফাইন বাবা, না আসলেই বুঝতে পারবেন না। বাবাজি, তাহলে তুমি কও দি মঙ্গল গ্রহের মাটির রং কি? হ্যাঁ, সত্যি করে কও দি। অনেকটা লালচে আব্বা, কোথাও কোনো গাছগাছালি নেই, একেবারে খোলা প্রান্তর, বিস্তীর্ণ, অনেক দূর। আমি একা একা হাঁটছি তো হাঁটছি। ওরে সর্বনাশ, তান্ত্রিক বাবার মধ্যে ঠিক কথা কয়েছেন। হ্যাঁ, আমরা ছোটবেলায় বইতে পড়েছি যে মঙ্গল গ্রহের মাটি লাল, সেখানে গাছ গাছরা বলতে কোনো কিছু নেই। তুই আমার সাধারণভাবে নিচ্ছিস কেন বাবু? আমার এক হুঙ্কারে বাঘে বসে জল খায়। জয় মা তারা। বিশ্বাস না হলে এখনই সুন্দরবনের লোক পাঠা, দেখবি সেখানে দেখবে বাঘ আর হরিণে একসঙ্গে জল খাচ্ছে। বাবা, লোক পাঠানোর দরকার নেই, আপনার ক্ষমতা সম্বন্ধে আমার বোঝা শেষ। শুনে খুশি হলাম। বাবা, আমার দামে রেখে আরেকটা প্রশ্ন করতে পারি? না, খবরদার এই ভুলটা তুই করিস না, তাহলে পরে মঙ্গল গ্রহে তোর জামাইয়ের অসুবিধা হবে। তাহলে বাবাজি এমন একটা কাজ করে দেন, সে যেন আমার পরিবারের লোকজনের কথায় উঠে বসার, আমার পরিজনের লোকজনকে চেনে, তার পরিবারের কোনো লোকজন সে না চিনতে পারে। চিন্তা করিস না, হবে হবে, আস্তে আস্তে সব হয়ে যাবে, শুধু আমার উপর ভরসা রাখতে হবে। বম বলে দুরুম বরম করে করে। হয় যদি বদনাম কারো, আমি তো এখন আর নই কারো। এই নাও তোমার খাবার। কি রে তুলি, আজও কি আবার সেই পাউরুটি আনেছিস? তাছাড়া কি আনবো? প্রতিদিন একই খাবার খাতে আর ভালো লাগে না। মনে কর 2-4 দিন পরেটা তেলের মধ্যে ছাড়িয়ে দিয়ে ওই কিছুক্ষণ রাখলে পরেটার একটা ফ্লেভার চলে আসে, ফ্লেভারটা দেখতে অন্যরকম লাগে। তারপর ধর 2-3টে ডিম ভাঙে ওর মধ্যে যদি পেঁয়াজ কাঁচা মরিচ কাটে লাড়া দিয়ে ভাজা যায়,
দুটো একত্র করে যদি নিয়ে আসতো তাহলে খাতে খুব ভালো লাগতো। শখ কত, আমি কি রুটি বানাতে পারি? আর ভাজা বুঝতে সে পরের কথা। ওরে বুকা, তুই কেন বানাতে যাবি? তোর মা আছে না, মনে কর যে সে সব ভাইজে ভুজে দিল, তুই লুকোয়ে গুটি গুটি পায়ে আমার কাছে চলে আসবি আর আমি খাবো। আমার মায়ের তোর খাইয়ে দিয়ে কাজ নেই যে তোমার জন্য এইসব করবে। আমার সামর্থ্যে যা কুলাইছে আমি সেভাবে আনিছি। তোমার যদি খাতে ইচ্ছা করে তাহলে খাও, নাহলে খাতে হবে না, আমি খাবার দিয়ে দাও। ওরে তুলি খাবো না সেটা তো বলিনি, ব্যাটের মধ্যে যেভাবে সুসু দৌড়াদৌড়ি শুরু করেছে তাতে তুই যা আনিছিস আমি তাতেই খুশি। শোন, আমি চিন্তা করেছি যে আতিয়ার সাথে আমার বিয়ে যদি হয় তাহলে পরে শুধু তোক না, তোর মা শুদ্ধ আমি দাওয়াত করব, দুজনকে আমি পেট বোঝাই করে খাতে দেবো। কিন্তু আতিয়াটিচির মনের কন্ডিশন দেখে আমার যা মনে হচ্ছে, তাতে মনে হয় না তোমাদের দুজনের বিয়ে হবে। আবার তাতে আমার বিয়ের দাওয়াতও হবে না, খাওয়াও হবে না। তোমার জন্য যা যা আনতেছি এসব লস প্রজেক্ট। ওরে সন্তুলি, এই পৃথিবীতে কোনো কিছুই লস প্রজেক্ট না। কখন কারে কি দরকার হয়, কি ডাকারে উপকার করে সেটা তো আগের থেকেও করতে পারে না। তা অবশ্য ঠিক। আচ্ছা তুলি, আজ সারাদিন তুই লেমন ভাইরে কোথাও দেখেছিস? কই না তো। কেন, লেমনের আবার কি হয়েছে? সে সকালে বাড়িতে বাইর হয়েছে, এখন পর্যন্ত বাড়ি ফেরার কোনো নাম নেই। তার সঙ্গে কেউ কোনোভাবে যোগাযোগ করতে পারতেছে না। কি করছো মায়া, একটা জলজন্ত মানুষ উধাও হয়ে গেল। পিতর আঙ্কেলের মতো লেমন ডাবলটাও কি কিডন্যাপ হলো না তো? দিনের বেলায় সেটা কি করে সম্ভব? রাত্রির হলে তাও একটা কথা ছিল। আমার মনে হয় না এটা নিয়ে এত টেনশনের কিছু আছে, ও সময় মতো ঠিকই চলে আসবে। হাসলি তো ভালোই। তুই যাবি তুলি? হ্যাঁ যাবো। না, মোবাইল টুবিল বার হয়ে হয়তো আর এক যন্ত্রণা। একটু যে শান্তি মতো খাবো, কিডা কমতে ভিডিও করে ছাড়িয়ে দিবি। এ ফুপু, এ ছোট বউ কান্নাকাটি করো না। কান্নাকাটি করে কি কোনো লাভ আছে? ঠান্ডা মাথায় ভাবতে হবে, তাতে বরং লাভ আছে। মাসি ভাইজান, তোর তাজা একটা মানুষ এর করে উদাও হয়ে যাবি, এটা কেমন করে মানি নেই? কেউ তার সম্পর্কে কিছুই করতে পারতেছে না। নিশ্চয়ই লিমনের কিছু একটা হয়েছে, নালে পরে রাত হয়ে গেল, এখনো সে বাড়ি ফিরবে না কেন? আমারও তো ঠিক তাই সন্দেহ। দিনের বেলা একটা ছেলে বাড়ি থেকে বেরোলো, তারপর তার আর কোনো সন্ধান নাই। ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক। আব্বা, আশপাশে দু চার গ্রামের যত পরিচিত লোকজন আছে, এমনকি নেই যাকে আমি জিজ্ঞেস করিনি, কিন্তু লেমন সম্পর্কে কেউ কিছু করতে পারে না। ঘুরে ফিরে আমার একটা কথাই বারবার মনে হচ্ছে, আচ্ছা পিতরের মতন কেউ আবার ওরে কিডন্যাপ করলো না তো? না, দিনের বেলা বাড়ির থেকে বেরিয়েছে, ওরে যদি কেউ কিডন্যাপ করে থাকে তাহলে কেউ না কেউ তো দেখবে, আর দেখলেই তো এসে সংবাদটা আমাদেরকে দেবে। আব্বা, আমাদের মনে হয় পুলিশের বিষয়টা জানানো উচিত ছিল। না, সে পুলিশে তো জানাতেই হবে বুঝলাম, কিন্তু তার আগে তো আমাদের নিশ্চিত হতে হবে যে লিমন আসলেই নিখোঁজ হয়েছে। মাঝি ভাইজান, এখনো কি আমরা নিশ্চিত না তারপর ছোট ভাইয়ের কিছু একটা হয়েছে? তোমার কথা ঠিক আছে ছোট বউ, বিকেল পর্যন্ত তো আমরা নিশ্চিত ছিলাম না যে লেমনের কিছু একটা হয়েছে। এখন আমরা নিশ্চিত যে লেমনের কিছু একটা হয়েছে। আমরা তো সারাক্ষণ আশাই ছিলাম লিমন ফিরে আসবে, লিমন ফিরে আসবে। কই এখনো তো আসলো না।
রাতটা পার হইলে পরেই কোনো একটা পদক্ষেপ নিতেই হবে। একটা কথা কব ছোট বউ, তুমি মাইন্ড করবে না তো? মাঝি ভাই, যার স্বামী নিখোঁজ তার আবার কিসের মাইন্ড? আপনি যা খুশি তাই করতে পারেন। আমি করছিলাম যে লিমনের নিখোঁজ হওয়ার ব্যাপারে তোমার বাপের বাড়ির লোকজনের হাত নাই তো? সিডনি, এই কথাটা তো তুই খারাপ করিস নে। এতক্ষণ তো আমাকে কারোর মাথায় আসেনি এই কথাটা। ছোট বউ, তোমার বাপ ভাই সম্পর্কে তোমার ধারণা নেই, ওরা যা খুশি তাই করতে পারে। বড় ভাই সাম, আমার বাপ ভাই এমন কাম করতে পারে না। আর যদি তারা এই কাম করিও থাকে তাহলেও তো আমাদের পুলিশের হেল্প লাগবে। পুলিশে যে কত অ্যাক্টিভ সেটা ভিতরের বেলায় দেখোনি? ওই তারের কাজকর্ম শুরু করতে করতেই তো বাড়ি চলে আসছে। না, এরম যে সবসময় ঘটে তা না বা, কিন্তু আমি করছি যে পুলিশে জানানোর আগে আমারে তোমরা সবাই একটু একটা দিন সময় দাও। আমার কেন জানি মনে হচ্ছে এর একটা কুল কিনারা আমি করতে পারবো। তা আপনি সময় নিতে পারেন মাঝি ভাইজান, কিন্তু তার মধ্যে যদি আপনার ছোট ভাইয়ের কোনো একটা ক্ষতি হয়ে যায়? সম্ভাবনা তো অনেক কিছুই থাকতে পারে বৌমা। তারপরেও সিডনি যখন করছে তখন একবার চেষ্টা করে দেখা যেতে পারে। যেটা করলে ভালো হয় করেন, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। সে যে শুধু তোমার স্বামী তা তো নয়, ও কারো সন্তান, কারো ভাই, কেউ তো লেমনের মন্দ চাইবে না। সিডনি, আমার মনে হয় কি, তুই যদি একটু ভালো করে চেষ্টা করিস তাহলে এই বিষয়ের একটা কুল কিনারা করতে পারবি ভাই। তোমরা আমার জন্য দোয়া করো। লেমনটা যেখানে থাক, তাড়াতাড়ি যেন বাড়ি ফিরে আসে। একটু তো ভালো ঠেকতেছে না। আম্মা, তোমার ভাইরে নিয়ে কি কিছু ভাবছো? হারিস নিয়ে ভাবা ভাবির কি আছে? হ্যাঁ, আমি তো আমার সিদ্ধান্তের কথা কয়েই দিয়েছি। যতই নাটক করুক কোনো লাভ হবে না। আমার তো মনে হচ্ছে মামা কোনো অঘটন না ঘটায় ছাড়বে না। ছাই ঘটাবি। ওই সিডনি আর হারিস দুজনে একই রকম মানুষ। হ্যাঁ, ওদের কথা আর কাজের সঙ্গে কোনো মিল নেই। ওরা যখন যা খুশি, যা করতে ইচ্ছা করে তাই করে। ওদের কোনো বিষয় এত সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নেই। কিন্তু আম্মা, যে মামার অনশনটা 2 দিনই নিয়ে গেছে, এটা করলাম 4টিখানি কথা না। তোর মামা তো অনশন করে মরবি না, খাবার দাবার তো ঠিকই পাচ্ছে। সে যদি মরে ওই ডেঙ্গু আক্রান্ত হয়ে মরবে। পারলে তারে যে এখন মশারি টাঙাই দিয়ে আসিস। আমি কি তার একটা মশারি দিয়ে আসবো? লাগবি না, আপনারা তো মাতবরি করার দরকার নেই। হ্যাঁ, সে যখন মশার কামড়ে অতিষ্ঠ হবে, তার যখন মশারির দরকার হবে তখন চিন্তা করা যাবে। আচ্ছা, লেমন ভাই নাকি খোঁজ পাওয়া যাচ্ছে না, এটা কি সত্যি কথা? সেটাই তো শুনতেছি, এখন পর্যন্ত নাকি বাড়ি ফেরেনি। কিন্তু আমার মাথায় একটা কথা ঢুকতেছে না, লেমন ভাই হঠাৎ করে কোনে হারায় গেল? সবাই সেটাই তো বোঝার চেষ্টা করতেছে, জানার চেষ্টা করতেছে। বাবুর চাচা আবার লেমন ভাইয়ের কোনো ক্ষতি করলো কিনা। সিডনি ভাইদের ফ্যামিলির সমস্যাটা কোন জায়গায় সেটাই বুঝতে পারছি না। আর তুই কদিনই বাবু ওর ফ্যামিলিতে কিছু হলেই ওরা সোজা ড্যানিশের ফ্যামিলিতে আঙুর কিনবি। কিসের জন্য? তাছাড়া বাবুর চাচা তো লেমন ভাইকে মানিয়ে নিচ্ছে, তারপরেও সে তারা কিডন্যাপ করবে কিসের জন্য? সেটাই তো। আর লেমন আর মুক্তারে তো কতবার তারা বাড়িতে নিয়ে যেতে চাইছে, ওরাই তো যায়নি। সেটাই তো, কতবার নিয়ে যেতে চাইছে। আর বাবুর চাচার মনে যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকতো তারপরে কি সে লেমন ভাইকে মানিয়ে নিত? তুমি আমার এই মন থেকে ভালোবাসতে নাই পারে টুনটুনি পাখি, কিন্তু আমি তো এখনো মন প্রাণ উজাড় করে তোমারে ভালোবাসি। কি যে হচ্ছে গ্রামের সাথে বুঝতে পারতেছি না। আমার কি মনে হয় জানেন আব্বা? কি মনে হয়? আমার মনে হয় লেমনের নিখোঁজ হওয়ার পেছনে বাবুর চাচার ফ্যামিলির কোনো না কোনো হাত আছে। ওরে তোর জামাই যাবে কোয়ানি? হ্যাঁ, আজ নয় কাল চলে আসবি, চিন্তা করিস না। আমার স্বামী নিখোঁজ, আমি চিন্তা করবো না তো কেন চিন্তা করবে আব্বা? জামাই বাবা যেটা বলত কিসিমের লোক। হ্যাঁ, ওরে কি মানে কিডন্যাপ করে কোনো লাভ আছে? হ্যাঁ, কোনো কাজে আসবে না। ও দেখবি যে যারা যদি কিডন্যাপ যদি কেউ করেও তাকে তো ছাড়িয়ে দেবে।
তান্ত্রিক বাবা হচ্ছে হাতের কবজি ঢুকে দুধ পায়েস মিষ্টি মাখন সন্দেশ এসব খায়। কখনো চা খাওয়ার কথা শুনেছিস? লেমন ভাইরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারে কিরম করে তুমি খুঁজে বের করবা? ওরে সিস্টেম তো একটা আছে, তুই অত চিন্তা করিস না জিনিস। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।